হাসিনা আর নানা বিতর্কিত কর্মকাণ্ড যেন একই সূত্রে গাঁথা। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতেন তিনি। পদচ্যুত হওয়ার পরেও এর ব্যতিক্রম হয়নি। তবে এইবার হাসিনা বিপরীতধর্মী এক কাজ করে সাড়া ফেলে দিয়েছেন। পতিত প্রধানমন্ত্রী এবার একটি কবিতা পাঠ করে শুনিয়েছেন। ৬ এপ্রিল রাতে আওয়ামী লীগ সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হাসিনার কণ্ঠে আবৃত একটি কবিতা পোস্ট করা হয়। সেই কবিতার শিরোনাম ছিল কিন্তু বাজারে সবজির দাম কম। হাসিনার আবৃত্তি থেকে জানা যায় কবিতাটি লিখেছেন কবি লুৎফুর রহমান রিটন। কবিতার শুরুর লাইন ছিল হাটে মাঠে ঘাটে যত্রতত্র ওত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। হাটে মাঠে ঘাটে যত্রতত্র ওত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। হাসিনা তার এই কবিতা দিয়ে মূলত ইউনূস সরকারের সমালোচনা করেছেন। যদিও এর আগে হাসিনা বহুবার ইউনূস সরকারের সমালোচনা করেছিলেন বিভিন্ন কায়দায়, তবে কোনো কিছু সফল না হওয়ায় হাসিনা কবিতার আশ্রয় নিয়েছেন। ডক্টর ইউনূসের সমালোচনা করে হাসিনা কবিতায় বলেছেন ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতা টমটম, কারণ বাজারে সবজির দাম কম। এর আগে গত 18 মার্চ হাসিনা টিকটকে তার নামে বানানো গানকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই গানটি রচনা করেছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলার সাবেক যুবলীগ সভাপতি। গানটি মূলত শেখ হাসিনার সৈনিকদের নিয়ে বানানো হয়েছে। স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে গত 8 মাসে বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করে চলেছিলেন। তবে কোনো ষড়যন্ত্র সফল না হওয়ায় পদ হারানো এই প্রধানমন্ত্রী নিজেকে আর নিজের দলের নেতাকর্মীদের সার্কাসের জোকার প্রমাণ করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। তাছাড়া হাসিনা নিজের দলের নেতাকর্মীকে অপমান করতেও ভুলেননি। কয়েকদিন আগে ভাইরাল হওয়া কল রেকর্ডে হাসিনা তার নেতাকর্মীকে বলেছেন 5 জন আনতে পারো না, আবার বলো 5 লক্ষ লোক নিয়ে মিছিল করবা। সে সময় হাসিনার এই কথাগুলো নিয়ে চরম হাসাহাসি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে নতুন করে আবার হাসির পাত্রে পরিণত হলেন তিনি। তার পাঠ করা এই কবিতা নিয়ে এখন নানা সমালোচনা চলছে। অনেকে বলছে হাসিনার মধ্যে এখন আর বিন্দু পরিমাণ লজ্জা নেই। এখন ক্ষমতায় ফিরতে যে কোনো কিছুর আশ্রয় নিতে পারে সে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।